নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ শুক্তো রেসিপি। তো এটি আমি কিভাবে রান্না করি চলুন দেখে নেবেন। প্রথমে এখানে নিয়েছি অল্প কয়টা শিম, অল্প কয়টা বিনস এবং একটি আলু আর ছোট একটি পেঁপে নিয়েছি আর একটি গাজর আর দুটি এটি হচ্ছে সজনে ডাঁটা। তারপর নিয়েছি একটি তিতে করলা আর একটি কাঁচা কলা আর একটি বেগুন। ওগুলো দিয়ে তিতা করলাটা আমি হলুদ মেখে রেখে দিয়েছি। তো হলুদ আর সামান্য একটু নুন দিয়ে মেখে রেখেছি, এই যে দেখুন। তাহলে তেতোটা একদমই লাগবে না, একদম তেতো লাগবে না। এটি তরকারিতে দিলে ভেজে দারুণ লাগবে খেতে। আর একটি কাঁচা কলা, একটি বেগুন। প্রথমে এখানে দেখুন অল্প একটু আমি 5 ফোড়ন এবং গোটা জিরা এইরকমভাবে একসাথে শুকনো ভেজে একটু শিলের মধ্যে পাউডার করে নেব। দু মিনিট একটু ভেজে নিচ্ছি, দারুণ সুন্দর একটি গন্ধ হবে। ভাজা হয়ে গেছে দেখুন, আর একটু ভেজে আমি এটি নামিয়ে নেব। সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, শুকনো ভাজা। এখন 2 চামচ তেলের মধ্যে অল্প আমি বিউলি ডালের বড়ি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নেব। এখন এই বড়ি ভাজা তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি তিতা করলা। ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, তাহলে এটির যে আছে উপকারিতা, এটি চলে যাবে বেশি ভাজলে। তো আমি অল্প ভেজে তুলে নিলাম। এবার কেটে রাখা বেগুন ভেজে নিচ্ছি এই তিতা করলা তেলের মধ্যেই। কারণ তিতা করলা এরকমভাবে হলুদ আর নুন দিয়ে রাখলে একদমই তিতা হয় না, তেতো লাগবে না খেতে। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেতো করলা বেশি ভাজলে এটির গুণ থাকে না একদমই, তাই আমি বেশি ভাজিনি। এবার এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন, তেজপাতা, শুকনা লঙ্কা। 1 চামচ তেলের মধ্যে আমি আজকে শুক্তো রান্না করব, খুব বেশি তেল দেব না। ফোড়নগুলি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে গাজর, সজনে ডাঁটা, বিনস, তারপর শিম, তারপর দিয়েছি এখানে কাঁচা কলা, পেঁপে। ওগুলো সবগুলো একটু গরম জল দিয়ে ধুয়েছি আমি, না হলে একটি কাঁচা গন্ধ আছে, এর জন্যে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হালকা কুসুম গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি সবজিগুলো। এবার 5 মিনিট এরকমভাবে একটু সাঁতলে নিচ্ছি সবজি। 5 মিনিট সাঁতলানোর পর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা আর লবণ আধা চামচ। কাঁচা লঙ্কা আর আদা, কাঁচা লঙ্কা আমি এখানে একটি কাঁচা লঙ্কা দিয়েছি আর 1 পিস আদা। তো সব মিলিয়ে 1 চামচ আদা বাটা আর 1 চামচ নুন। এবার এখানে দেখুন আধা চামচ আমি রাঁধুনি নিয়েছি। তো এই রাঁধুনিটা 1 চামচ বাটা, এখানে এই যে বাটা, এই রাঁধুনি বাটা এখানে দিয়ে দিচ্ছি। 1 চামচ রাঁধুনি বাটা দিয়ে আরও 5 মিনিট এরকমভাবে আমি কষিয়ে নেব ভালোভাবে মশলাগুলো। সবজির সাথেই কষিয়ে নিচ্ছি। 5 মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি এবার 1 কাপ দুধ। এবার এই কাপ দিয়েই আধা কাপ জল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আধা কাপ জল দিয়ে এবার অল্প একটু মটরশুঁটি দিয়ে দেব, দারুণ লাগবে খেতে। মটরশুঁটি দিয়ে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব তরকারিটি।
এবার ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। সবগুলো সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, তিতা করলা এবং বড়ি। ভাজা বড়িও একসাথে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু এরকম ভাবে হালকা ভাবে নেড়ে একটু জাল করে নামিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এই যে পাঁচফোড়ন আর জিরা ভেজেছিলাম, এইটি পাউডার করে শিলের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে। ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি। পাঁচফোড়ন আর গোটা জিরে পাউডার করে এখানে লাস্টে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। শুক্তোর মধ্যে চিনি এবং ঘি আর এইরকম ভাবে রাঁধুনি বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দারুণ সুন্দর গন্ধ হয়, এটি গন্ধ দিয়েই খাওয়া যাবে, এত সুন্দর গন্ধ হয়, গন্ধ দিয়েই খেয়ে নিতে পারবেন, এত সুন্দর সেন্ট হয়। সম্পূর্ণ রান্না তৈরি হয়ে গেছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই নিরামিষ শুক্তো রেসিপিটি। আর এরকম অবশ্যই বানাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দারুণ টেস্ট, দারুণ। রাঁধুনি দিলে আর কথাই নেই, কোনো কথাই নেই, দারুণ সুন্দর গন্ধ। এই গন্ধ দিয়েই খাওয়া যাবে, এত সুস্বাদু। আপনারা এরকম বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি খুবই উপকৃত হব। আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সব সময় আমার পাশে থাকবেন, আমি যেন সফল হতে পারি। আমি খুবই সমস্যায় ভিডিওগুলো বানাই।